ছোটবেলায় আমার অঙ্কের শুরুটা কিছুটা বুঝে আর বেশিরভাগটা না বুঝে স্টার্ট হয়েছিল, বিশেষ করে হাতে রাখা যোগ বিয়োগের ক্ষেত্রে। 7 আর 5 12, 12 2 নামবে, হাতে 1 থাকবে। এই হাতে কেন 1 থাকবে এর উত্তর আমি কারো কাছে কোনোদিন সঠিকভাবে পাইনি। আর বিয়োগের ক্ষেত্রে সে তো আরও গোলমেলে। তাই আজকের এই ভিডিওতে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশনের কতগুলি ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে দেখে নেব যে কত সহজে এবং সঠিক পদ্ধতিতে বাচ্চাদেরকে আমরা হাতে রাখা যোগ বিয়োগ শেখাতে পারি। ফ্যাক্ট নাম্বার 1, এখানে বাচ্চাদেরকে শেখাবো কোনো নাম্বারের সাথে যদি 0 অ্যাড হয় বা 0 সাবট্রাক্ট হয় তাহলে সেই নাম্বারের কোনো চেঞ্জ হয় না, সেটি যা ছিল তাই হয়। যেমন 4 + 0 = 4, সেরকমভাবে যদি বলি 5 - 0 = 5, তাহলে কোনো নাম্বারের সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে সেই নাম্বারটি হয়, আবার কোনো নাম্বারের সঙ্গে যদি 0 আমরা বিয়োগ করি তাহলে সেই নাম্বারটি হয়। এখানে কোনো চেঞ্জমেন্ট হয় না। ফ্যাক্ট নাম্বার 2, এখানে বলছে অ্যাডিশনের ক্ষেত্রে যদি কোনো নাম্বারের সঙ্গে 1 যোগ হয় তাহলে তার নেক্সট নাম্বার হয়। যেমন 5 + 1, তাহলে এর নেক্সট নাম্বার হবে 6। সেরকমভাবে 8 + 1 তাহলে হবে 9। এরকমভাবে, কেননা এই পার্টটি যখন সে হাতে ধরবে তখন এই পার্টটি যদি তার জানা থাকে যে 1 যোগ করলে নেক্সট নাম্বারটি হয়, তখন এটি হেল্পফুল হবে তার পক্ষে। নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টটি হলো বাচ্চাদেরকে অ্যাডিশন সাবট্রাকশন শেখানোর পূর্বে টেন্স এবং ওয়ান্সের যে কনসেপ্ট সেটি খুব ভালোভাবে দিতে হবে। অর্থাৎ একক কোনটি, দশক কোনটি, এর যদি ক্লিয়ার ধারণা বাচ্চাদের তৈরি হয় তাহলে হাতে রাখা যোগ বিয়োগ তাদের কাছে কিন্তু জলের মতো সহজে লাগবে। তো আজকে আমি টেন্স ওয়ান্স নিয়ে বেশি কিছু বলবো না, কেননা অলরেডি এই নিয়ে আমার 2টি ভিডিও রয়েছে। ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কমেন্টেও দিয়ে দেবো। যারা টেন্স ওয়ান্স সম্পর্কে জানো না তারা সেখান থেকে গিয়ে এই বিষয়টিকে ক্লিয়ার করে নিতে পারো। প্রথমে আমরা দেখে নিই যে বাচ্চাদেরকে কিভাবে আমরা হাতে রাখা যোগ শেখাবো। তার জন্য আমরা এরকম স্কোয়ার খাতাতে টেন্স ওয়ান্সের ঘর কেটে নেব। আর স্কোয়ার খাতা যদি না থাকে তাহলে আমরা এরকমভাবে সাদা খাতাতেও টেন্স ওয়ান্সের ঘর কেটে নিতে পারি। তো বাচ্চাদেরকে এটি বলবো যে অ্যাডিশনের ক্ষেত্রে টেন্স এবং ওয়ান্স হলো একে অপরের শত্রু। ওরা টেন্স কখনো ওয়ান্সের ঘরে বসবে না বা ওয়ান্স কখনো টেন্সের ঘরে বসবে না। একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে খুব ভালো বুঝতে পারবে। যে 27, তাহলে 27 মানে কি, 27-এ রয়েছে 2 টেন্স, তার জন্য ও টেন্সের ঘরে বসেছে 2, আর 7 ওয়ান্স রয়েছে তাই 7 ওয়ান্সের ঘরে বসেছে। প্লাস 5 নিয়ে নিলাম, 5 কি 5 ওয়ান্স, তাই ওয়ান্সের ঘরে বসেছে। প্রথমে আমাদেরকে সবসময় ওয়ান্সকে আগে অ্যাড করতে হবে, তারপরে আমরা সেকেন্ড পার্টে আসবো। তো 7 + 5, তো বাচ্চাদেরকে আমরা দাগ কেটে এটি করাবো না। আমরা কি বলবো না, যেটি বড় সংখ্যা রয়েছে সেটিকে মাথায় রাখতে হবে। এখানে বড় সংখ্যা কোনটি না 7, তাহলে 7টি মনে মনে ধরে আমরা 7-এর পরে 5 কাউন্ট করব। তো 5 নিয়ে নিলাম, তাহলে 7 8 9 10 11 12, তাহলে 7 + 5 = 12, তাহলে 12 আমরা এখানে লিখে নেব। 12 কীভাবে লিখতে হবে, 2 চলে যাবে ওয়ান্সের ঘরে আর 1 চলে যাবে টেন্সের ঘরে। 10 + 2 = 12, তাই এরকম হচ্ছে। তাহলে এখানে আমরা ভাগ করে দিলাম যে কোনটি ওয়ান্সের ঘরে যাবে আর কোনটি টেন্সের ঘরে যাবে। তাহলে প্রথমে আমরা বলে দিয়েছিলাম যে সবাই সবার নিজের নিজের ঘরে বসবে, তাহলে এখানে আমরা 2কে ওয়ান্সের ঘরে বসিয়ে দেব, আর এই 1 কোথায় চলে যাবে না ও নিজের ঘরে চলে যাবে, 10-এর ঘরে ছিল 10-এর ঘরে চলে যাবে। তাহলে এখানে তখন আমরা এই দুটিকে অ্যাড করব, 2 + 1, তাহলে 2-এর নেক্সট নাম্বার কোনটি না 3। সাবট্রাকশনের ক্ষেত্রে বাচ্চাদের মাথায় একটি জিনিস খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে যে সাবট্রাকশন সবসময় বেশি থেকে কমের হয়, কখনো কম থেকে বেশির হয় না। অর্থাৎ উপরের যে নাম্বারটি বা সংখ্যাটি থাকবে সেটি নিচের নাম্বারের সংখ্যার থেকে সব সময় বড় হবে, না হলে আমাদের সাবট্রাকশন কখনোই সম্ভব নয়। আমরা সাধারণত বাচ্চাদের এটি বুঝিয়ে থাকি যে সাপোজ আমি একটি এক্সাম্পল নিলাম 23 - 8, তো এক্ষেত্রে বলে থাকি যে 3 যেহেতু 8-এর থেকে ছোট তাই এদের সাবট্রাকশন সম্ভব নয়, তো আমাদের এই 3কে 13 করতে হবে। 13 করার জন্য আমরা এই 2-এর কাছ থেকে 1 নেব, দিয়ে এটিকে 13 করব। তো এখানে বাচ্চাদের মনে প্রশ্ন আসে যে আমি তো 2-এর কাছ থেকে 1 নিলাম, তাহলে তো 3 + 1 তো
4 হওয়ার কথা ছিল, তাহলে এখানে 13 কেন হচ্ছে? যে প্রশ্নটি ছোটোবেলায় আমার মনে বারবার আসতো। তো তোমার বাচ্চা কি বা শিশু কি কখনো এরকম কোয়েশ্চেন করেছে? করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। চলো তাহলে এবার আমরা সঠিক নিয়মটি দেখে নিই। অ্যাডিশনে যেমন আমরা টেন্স ওয়ান্সের ঘর কেটে নিয়েছিলাম, ঠিক সাবস্ট্রাকশনের ক্ষেত্রেও আমরা টেন্স ওয়ান্সের ঘর কেটে নেব। এক্সাম্পল ছিল 23 - 8। তো বাচ্চাদেরকে বোঝাবো অ্যাডিশনে যেমন বুঝিয়েছিলাম 10 এবং 1 ছিল কি না তারা একে অপরের শত্রু, কিন্তু সাবস্ট্রাকশনের ক্ষেত্রে 10 এবং 1 হলো বেস্ট ফ্রেন্ড, তারা একে অপরকে হেল্প করে। তো এখানে 3 খুব স্যাড, তোর বেস্ট ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করছে, টেন্স ওকে টু টেন্স জিজ্ঞাসা করছে তুমি স্যাড কেন? তখন বলছে আমি তো 8-এর থেকে ছোট, তাই আমার সাবস্ট্রাকশন হচ্ছে না। তখন ওর বেস্ট ফ্রেন্ড বলছে তুমি স্যাড হও না, তুমি আমার কাছ থেকে একটি 10 নিয়ে নাও, তাহলে তুমি 13 হয়ে যাবে। তাই এখানে তাহলে 2 ওর একটি 10 3কে দিয়ে দিল, তাহলে 10 + 3 কত হয়ে গেল না 13। তো আমরা 13 লিখবো আর এই পার্টটি কেটে দেবো। আর 2 যেহেতু ওকে একটি 10 দিয়ে দিয়েছে ওর ফ্রেন্ডকে, তাহলে ওর কাছে পড়ে রইলো আর কটি 10? 1 10। তাহলে এবার আমরা এরকমভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে সাবস্ট্রাকশন করাবো। তাহলে এবার দাগ কাটবো না, কিন্তু এরপরে কিভাবে তাদেরকে কাউন্ট করা শেখাবো না, 8-এর পরে 13 কাউন্ট করা শেখাবো। তাহলে কি হবে 9 10 11 12 13, কটি হলো 5, তাহলে এখানে নাম্বার 5 হলো। আর এখানে কিছু নেই, তো কিছু নেই যেহেতু, তাই এই 1 অনলি 10-এর যে 1 সেটি এখানে চলে আসবে, তাহলে হয়ে যাবে 15। আর একটি এক্সাম্পল নিয়ে নিই, যেমন 45 - 27। তো এখানেও সেই একই ব্যাপার, 5 খুব স্যাড, তখন ওর বেস্ট ফ্রেন্ড বলছে তুমি স্যাড কেন? তো সেম কথা, আমি 7-এর থেকে ছোট, তাই আমার সাবস্ট্রাকশন হচ্ছে না। তখন বলছে তুমি স্যাড হয়েও না, আমার 10 তুমি একটি নিয়ে নাও, তাহলে 4 থেকে একটি 10 ও 5কে দিয়ে দিল, তাহলে 5 + 10 কত হয়ে গেল না 15। আর 4 থেকে এ পার্টি কেটে দেবো, আর 4 থেকে 1 যেহেতু 1 10 যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে ওর কাছে কটি 10 পড়ে রইলো না 3 10 পড়ে রইলো। তাহলে এবার 7-এর পরে 15 কাউন্ট করতে হবে, তাহলে করি 8 9 10 11 12 13 14 15, তাহলে কত হলো 5 and 3 8। আর এখানে কি হলো না এ পার্টি তো কাটা যাবে, তো 3 - 2 1। দেখো যোগ বিয়োগ যখন বাচ্চাদেরকে শেখাচ্ছ তখন দুটিকে একসঙ্গে শেখাবে না, এতে কিন্তু বাচ্চার লার্নিং খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রথমে হাতে রাখা যোগ তাদেরকে 4-5 সপ্তাহ খুব ভালোভাবে প্র্যাকটিস করাও, যখন তারা এটি খুব সহজে করতে পারছে তারপরে বিয়োগের পার্টি তাদেরকে শেখাও। এখানে আরেকটি কথা বলে রাখি, বেশিরভাগ স্কুলে কি হয় না ক্লাস 2 থেকে এই যোগ বিয়োগ যে হাতে রাখার বিষয়গুলি আছে সেগুলি শেখানো হয়। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে কোন বয়সী বাচ্চাদেরকে আমরা এগুলি শেখাবো। কেননা এই হাতে রাখার বিষয়টি বোঝার জন্য ব্রেনের যে লজিক্যাল পার্টটির যে ডেভেলপমেন্টের দরকার সেটি কিন্তু 4-5 বছর বয়সীদের হয় না। তাই আমরা যদি ছোট বয়সী বাচ্চাদেরকে এগুলি শেখার জন্য পিড়াপিড়ি করি তাহলে কিন্তু এটি বড় অন্যায় হবে তাদের সঙ্গে। আজকের ভিডিও এখানেই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় প্লিজ তোমরা এটিকে লাইক করে দিবে।